আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া। যখন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা, আমরা যদি ধরি সারা বাংলাদেশে 1% শিক্ষক তারা হয়তো কথা বলেছেন। তো এদের মধ্যে যারা কথা বলেছেন, ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব তাকে আবার ডিবি তুলে নিয়ে গেছে। তো হয়তোবা এই ধরনের ভয়ে শিক্ষকরা কথা বলে না। তবে আমাদের দেশের শিক্ষকরা তাদের মেরুদণ্ড অনেকটা ঘাটতি থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষকদের মেরুদণ্ডটা অনেক সোজা। আজকে বাংলাদেশের ইস্যুতে সারা পৃথিবী থেকে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষাবিদ, লেখক এবং বুদ্ধিজীবীরা। আমাদের দেশের বুদ্ধিজীবীরা সবসময় ক্ষমতাসীন সরকারকে চাটে। এবার সেই সরকারের এটা কি ভুল হইল না সঠিক হইল? ঠিক কি না ঠিক? ঠিক কথা বললেই এখন যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনা, কিন্তু এই বুদ্ধিজীবীরা এই চেতনা বেচা বেচা অনেক খায়। আর এটা আমরা দেখছি সারকে, জাফর সারকে। যাই হোক না, দেখেন, ছাত্রদের আন্দোলন সঠিক দিকে তো হাইকোর্ট রায় দিছে, তো প্রথমে তোরা কেন বিবৃতি দিলি না? এখন আসেন কারা বিবৃতি দিছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুর্ককে একটা চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছে আপনার সারা বিশ্বের 140 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত একটা চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধানের কাছে। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটা পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। চিঠিতে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী এবং অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, বরং